সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অনিক দাশগুপ্ত। আজ আমরা স্টার্ট করব পাইথন, দ্যাট টু ইন বেঙ্গলি, বাংলায়। কেননা মুশকিলটা হচ্ছে যে কলেজে স্কুলে অনেকেই পড়ে, অনেক কিছুই করে, সবকিছুই থাকে, কিন্তু ইংরাজিতে পড়ার জন্য মানুষ বুঝতে পারে না। সেই জায়গাটায় সব থেকে বড় প্রবলেম। তো সেই জিনিসটাকে আমরা আরো যাতে পড়তে তো ধরো সবাইকেই হবে। তো সেই কারণে যদি আমি ইজিলি আরো বুঝতে পারি সেটা তো আরো বেটার হবে না জিনিসটা। সেই কারণেই এইটা চেষ্টা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কি আছে পাইথনে, লেট আস স্টার্ট। সরি, চলো। তো পাইথন একটা প্রথম হিস্ট্রি জানবার জন্য এইটুকু যা ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ সেইটুকু জানাটা তো অত্যন্ত দরকার। তো সেটা হচ্ছে যে পাইথন গুইডো ভন রসাম নামে একজন নেদারল্যান্ডের লোক ক্রিয়েট করেছিল সেখানকার একজন ইউনিভার্সিটিতে, যেখানে প্রথমে তাদের কাছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যেটার নাম ছিল এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা থেকে আপডেট করে বা সেটাকে আপগ্রেড করে হালকা এই পাইথন ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হয়েছে। এবার কোথার থেকে নাম এসছে, এরা কিছু ক্রিয়েট তো করেছি, ভালো কথা, নামটা কোথার থেকে এলো সেই লোকটা সেই মুহূর্তের টিভিতে বা রেডিও প্রোগ্রামে যাই হোক সেইখানে এই মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস বলে একটা শো দেখছিল। টিভি 100% শো তো না হলে তো সম্ভব নয়। তো সেইটার থেকে তার এত ভালো লেগেছে না লেগেছে সেরকম করে পাইথন একটা নাম চুজ করা হয়েছে। তাছাড়া এর কোনো আর নেই, অ্যান্ড সেটাও হয়েছে এক্স্যাক্টলি 1994-এ। 1989 যেটা এখানে লেখা আছে সেইটা হচ্ছে যে এই সময় তখন ক্রিয়েশন হচ্ছে বা তখন স্টার্ট হচ্ছে হচ্ছে তখন নামকরণ কোনো কিছু নয়। আমি একটা রান্না করছি, রান্নাটা করবার আগেই তার নাম সেরকম নয়, কিছু একটা জবা খিচুড়ি বানিয়েছি, তারপরে নামটা যখন এসছে সেটা হচ্ছে সেই পরের সময়টা 1994। তো প্রথমে ছিল এবিসি, প্রথমে জাস্ট একটা ছোটখাটো ক্রিয়েশন, তারপরে এলো পাইথন। পাইথন যখন ওই 1994 থেকে বা 98, 89 থেকে আমরা ধরে নিচ্ছি, তখন পাইথন ভার্সন 1 ছিল। 2000 সাল যখন এলো সেই মুহূর্তে এলো পাইথন ভার্সন 2। মেজর আপগ্রেডস এসছে, সেই কারণে একটা মেজর পাইথন ভার্সন 2 এই জিনিসটা আনা হয়েছিল। তারপরে এলো 2008, 2008-এ এলো পাইথন 3, যেটা কারেন্টলি প্রেজেন্টলি আমরা এখন ব্যবহার করছি। ঠিক আছে? তো এইটাই আমাদের মেন এখন যা চলছে। যা কিছু ভার্সন ডাউনলোড করবে করো ইন্টারনেট থেকে, সেটা পাইথন 3 পয়েন্ট সামথিং এইটাতেই আসবে, গ্যারেন্টিড। এইটুকু হচ্ছে, ঠিক আছে? তাহলে চলো এবার পাইথন কি, কে কেন করলো সেটা তো না হয় হলো। এবার ব্যাপারটা হচ্ছে পাইথনটা শিখবোটা কেন? শুধু যে কোর্সে আছে আছে তা তো নয়, অনেক মানুষের ইচ্ছা থাকে যে এটা কারেন্টলি একটা কিছু হচ্ছে মার্কেটে, সেই জিনিসটা শিখবো করবো, তাদের জন্য তো চলে না। তো পাইথনটা শিখবোটা কেন, শেখার কারণটা এবার একটা একটা করে আসি। সেইটার পর আমি আসছি ডেফিনেশন, কেন কি সেইগুলো থেকে আমি ডেফিনেশন কেন কি আছে সেটাতে আসবো। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে ফিচার্স অফ পাইথন। ঠিক আছে? ফিচার্স থেকে ডেফিনেশনটাকে এক্সট্রাক্ট করে বার করবো। ফিচার্স অফ পাইথন, এটা একটু হেডিং করলে মনে হচ্ছে ভালো হবে। তো তাতে সবার একটু দেখতে টেকতেও বেশ বড় বড় লাগবে আর কি। তো একটা বড় করে আমি বরঞ্চ হেডিং করে দিয়ে দেবো। এটা হয়ে গেল হেডিং। ঠিক আছে? তো এরপর থেকে আমরা পয়েন্ট ওয়াইজ 1-2 করে পয়েন্ট ওয়াইজলি আমরা স্টার্ট করবো, এই 12 করে রাখছি। তো ফার্স্ট পয়েন্ট, কেন পাইথন শিখবো? ফিচার্স অফ পাইথনের মধ্যে এটাই রয়েছে যে মানে কেন শিখছি, কেন কি আছে না আছে সেইগুলোই। ঠিক আছে? তো সব থেকে প্রথম যে পয়েন্টটা সমস্ত স্টুডেন্ট, প্রফেশনাল বা যেই আছে তাদেরকে অ্যাপিল করে, সেটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শেখা যায়। এবং যদি তোমাকে এরকম একটা ব্যাপার হয়, কেউ একটা হাতে লেখা কাগজ খাতা কিছু একটা তোমাকে ধরিয়ে দিল, বাংলা হোক ইংরাজি হোক, তো ইংরাজি তো পড়তে তো পারবে, তো তো সেটা দেখে তুমি পড়ে বুঝতে পারছো এটাতে কি লেখা আছে, কি হচ্ছে না হচ্ছে। পাইথনও হচ্ছে ঠিক সেরকম। তোমাকে যদি তুমি প্রোগ্রামিং কোনো কিছু না জানো, তা সত্ত্বেও তোমাকে যদি আমি ওটা একটা খাতার মধ্যে একটা পাইথন কোড লিখে এরম সামনে ধরিয়ে দিই, কি আছে পড়ো, পড়ে বুঝে নাও, পারবে। ঠিক আছে? খুব ইজিলি পারবে। তো তাহলে সেই জিনিসটাকে একটা সেন্টেন্সের মধ্যে আমি কিভাবে লিখতে পারি? পাইথন ইজ
easy to learn and analyze. LYSE. Python is easy to learn and analyze. খুব সহজে শেখা যায়, এবং তোমাকে যদি সামনে একটা আমি কিছু পাইথনের কোড ধরিয়ে দিই, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে বুঝতে পারবে। তাই জন্য এখানে বলা হচ্ছে অ্যানালাইজ। সেকেন্ড পয়েন্ট কি আসতে পারে? সেকেন্ড পয়েন্ট আমাদের এরকম আসতে পারে যে পাইথনকে বলা হয় ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর অপোজিট একটা জিনিস আছে, সেটাকে বলা হয় স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ডাইনামিক্যালি টাইপড আর স্ট্যাটিক্যালি টাইপড জিনিসটা কি? পাইথন তো ডাইনামিক্যালি টাইপ। ফার্স্টে ডাইনামিক্যালি টাইপটা লিখি, তারপর আমি বোঝাচ্ছি মানেটা কি হয়। ডাইনামিক, CALLY, ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যারা প্রোগ্রামিং একটুও জানো, একটু দেখেছো, এ করেছো, তারা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবে। তবে আমি চেষ্টা করছি যারা জানে না তাদেরকেও বোঝানোর জন্য যে কোনো যখন ভ্যারিয়েবল কোনো কিছু লেখা হয়, একদম বাই ডেফিনেশন এটা, ঠিক আছে, যে কোনো ভ্যারিয়েবল যখন কোনো কিছু লেখা হয় তার আগে এই ভ্যারিয়েবলটা কি স্টোর করবে সেটাকে মেনশন করতে হয়। যেমন ধরে নাও যে একটা কোটো আছে তোমার হাতে, এবার ওই কোটোটার মধ্যে তুমি নুন রাখবে না বিস্কুট রাখবে না চিনি রাখবে না চাল রাখবে, সেটাকে তোমাকে আগে মেনশন করতে হবে। একটা মানে 10-12 লিটার একটা বিশাল বড় ড্রাম আছে, তার মধ্যে তুমি মাসকাবারি একটা ওই 50 গ্রাম 100 গ্রাম হলুদ গুঁড়ো, হতেই পারে না, খুব ছোট ফ্যামিলি, কেউ অত খায় না, এ করে না, সেরকম করে 50-100 গ্রাম হলুদ গুঁড়ো বা 250 গ্রাম হলুদ গুঁড়ো তো তুমি রাখবে না। তুমি বলবে হ্যাঁ হলুদ গুঁড়োর সঙ্গে সঙ্গে গোটা মাছের বাজারটাও রাখছিস, সেটা একটা কথা। কিন্তু আমি এখানে বলছি শুধুমাত্র কি রাখবে, শুধুমাত্র হলুদ গুঁড়ো বা শুধুমাত্র 250 গ্রাম লঙ্কা গুঁড়ো তো তুমি রাখবে না। তুমি একটা ছোট কোটো নেবে, এ করবে, যেটাতে মার্ক করবে হলুদ, অন্য একটা কোটো লঙ্কা, অন্য একটা কোটো চাল। সেই রকম করেই ইন জেনারেলি তোমার ঘরেও দেখবে যে অর্গানাইজ করে তোমাদের রান্নাঘরে এইভাবেই জিনিসপত্রগুলো রাখা আছে। চালের কোটো মানে একটা বিশাল বড়, চালের কোটো মানে এতটুকু একটা হাতের মধ্যে চলে আসবে সেরকম কোটো নয়। সেই জিনিসটাকেই এইখানে আমাদের মানে প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে করা হয় যে ভ্যারিয়েবলও হচ্ছে একটা কন্টেনারের মতন, ঠিক আছে। তো এবার কি ধরনের জিনিস রাখবো, চাল ডাল নুন মশলা, সেটা হচ্ছে আমার ডেটাটা, ঠিক আছে। তো সেই ডেটাটা এই কোটোটার মধ্যে লেবেলিং করতে হয়, কি রাখবো না রাখবো। তো পাইথনের মধ্যে এরকম আছে, যেহেতু এটা ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটু মানে মাঝারি সাইজ সামথিং করে একটা কোটো তুমি যেমন হয় একটা ভেবে নাও, বিশাল বড় নয় বিশাল ছোট নয়, একটা মাঝারি সাইজ করে ইন জেনারেল তুমি ভেবে নাও। যা রাখবে এটা তার কোটো। গুঁড়ো দুধ রাখবে গুঁড়ো দুধের কোটো, হলুদ গুঁড়ো রাখবে হলুদ গুঁড়োর কোটো, একটু আতপ চাল নিয়ে এসে পায়েস ফায়েস করে খাবে বলবে এটা তার কোটো। যেটা বলবে সেটাই। এইবার কি রাখবো না রাখবো তাহলে সেটা কিছু তো মানে স্পেসিফাই তো আমাকে করতেই হবে, স্পেসিফাই না করলে তো ওরকম করে তো হবে না। স্পেসিফাইটা কখন করা হচ্ছে? স্পেসিফাইটা তখন করা হবে যখন প্রোগ্রামটা রান করছে, এই এক্সাক্ট সময়, এই কারেন্ট সময়ে কি আছে এটা তারপর। তুমি দেখতে পাচ্ছ সামনে হলুদ গুঁড়ো রাখা আছে, হলুদের কোটো। তুমি দেখতে পাচ্ছ চাল রাখা আছে, এটা চালের কোটো। সোজা কথা, একেই বলা হয় ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাস্ট একটা কোটো থাকবে, কোটোর মধ্যে কি রেখেছি তার উপরে নির্ভর করছে এটা কিসের কোটো। চকলেট রাখলে এটা চকলেটের কোটো। স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, যেটা হচ্ছে এর অপোজিট, যেটা হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, এরা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি একটা ছোট ইস্যু পাচ্ছি আমার ক্যামেরাতে, ওটা একটু আমাকে দেখতে হবে হালকা। সরি, হ্যাঁ, এই ইন্টারাপশনটার জন্য এক্সট্রিমলি সরি। তো একটা ইস্যু বারবার নোটিফিকেশনে আসছিল। স্ট্যাটিক্যালি টাইপড, এবার ফিরে আসি। স্ট্যাটিক্যালি টাইপড এরকম, তোমাকে কোটোর গায়ে এক্স্যাক্টলি মার্ক করে দেওয়া থাকবে, এখানে ছোট কোটো মানে ছোট কোটো, বড় কোটো মানে বড় কোটো। চালের কোটোতে শুধু চালই থাকে, চালের কোটোতে বাপের কালে তুমি বিস্কুট মুড়ি কিচ্ছু রাখতে পারো না, ওটাতে শুধু চালই থাকবে, সেটাই হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ। তো স্ট্যাটিক্যালি টাইপটা ডাইনামিক্যালি টাইপ, এখানে প্রোগ্রামিং এর ভাষায় তাহলে কিরকম ডিফারেন্সটা তৈরি করে? ডিফারেন্সটা এরকম তৈরি করে যে স্ট্যাটিক্যালি টাইপ মানে যখন তুমি প্রোগ্রামটা লিখছো, যখন ক্রিয়েশন হচ্ছে সেই মুহূর্তে তোমাকে মেনশন করে দিতে হবে এটাতে এইটাই থাকবে, ব্যাস। আর ডাইনামিক্যালি টাইপ মানে তুমি একটা ভ্যারিয়েবল নিয়ে কিছু একটা ভ্যালু স্টোর করো, যখন ওটা রান করবে তখন ওটা ডিসাইড করবে।
এখন এই মুহূর্তে কি হবে না হবে সেটা করার তোমার কোনো দরকার নেই। তো এটাতে লাভের লাভ ক্ষতির ক্ষতি তাও আছে। লাভের লাভ হচ্ছে এটাই, এই ডাইনামিক্যালি টাইপটার আমি লাভ বলছি ভাই। হ্যাঁ, তো ডাইনামিক্যালি টাইপটার লাভের লাভ হচ্ছে এটাই যে তুমি একটা কিছু রেখেছিলে, বিস্কুট রেখেছিলে একটা কোটোর মধ্যে, বিস্কুট খাওয়া শেষ হয়ে গেছে তোমার, তার মানে ডেটাটার কাজটা শেষ। তাহলে এবার কি করবে, আবার একটা কোটো কিনে নিয়ে আসবে যে মুসুরির ডালটা রাখবার জন্য? না, কোটো ঘরে রাখা আছে, বিস্কুট শেষ হয়ে গেছে, শেষ, মুসুর ডালটা ওর মধ্যে ঢেলে দাও। কোটো ছিল, কোটোর রিউজ। এটাই হয় ডাইনামিক্যালি টাইপড একটা মানে ইউজফুল ব্যাপার। ঠিক আছে, তো এবার চলো থার্ড পয়েন্টে যাই। ডাইনামিক্যালি টাইপ তো হলো, এবার এর এক্সাম্পল গুলো যখন আমি পাইথনটা মানে রান করাবো, ইচ অ্যান্ড এভরি পয়েন্টের এক্সাম্পলও দিয়ে দেবো তখন। ঠিক আছে, চলো এবার থার্ড পয়েন্টে আসা যাক। থার্ড পয়েন্ট তাহলে কি বলা যায়? থার্ড পয়েন্ট বলবো, পাইথন ইজ অ্যান ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার লিখে নি ফার্স্টে কি বলছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার আর আরেকটা জিনিস হয় কম্পাইলার। ঠিক আছে, দুটো জিনিস হয়। এই দুটো জিনিসগুলো কি, এই দুটো জিনিসগুলোর মধ্যে বলতে গেলে এরা তাহলে ছোট্ট এক্সাম্পল, ছোট্ট গল্প বলতে হয়। ধরে নাও আমি তুমি বাঙালি, কারণ বাংলায় কথা বলছি। ঠিক আছে, একজন কেউ এলো মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে। ঠিক আছে, সে যে এসছে, সে তোমার কোম্পানির কোনো একদম বড় র্যাঙ্কের অফিসার এ, বা সে তোমার একটা বিজনেসের ক্লায়েন্ট। তোমাকে যেমন করে হোক কি আছে না আছে ভাই বোঝাতে হবে। তুমি সেলস পারসন, তোমাকে বোঝাতেই হবে, এটাই তোমার কাজ। কি করবে তখন? তুমি মারাঠি বা কানাডা জানো না, কর্ণাটকে কানাডা ভাষা চলে, তুমি এই দুটো ভাষার একটাও জানো না। আর যে লোকটাকে বলছো সেই লোকটা বাংলা জানে না, সে তার নিজের ভাষা জানে। উপায় একটাই ভাই, একটা তৃতীয় ব্যক্তিকে তোমাকে নিয়ে আসতে হবে, যে হচ্ছে ট্রান্সলেটর টাইপের কাজ করবে। এই বিদেশি যারা স্টার ফাররা আমাদের দেশে আসে, কোনো একটা প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে হচ্ছে, তারা তো আমাদের ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে না। তাদের জন্য দেখবে অনেক সময় খেয়াল করলে করলে এইরকম একটা করে লোক থাকে যারা এই ট্রান্সলেট পাশে বসে ট্রান্সলেটটা করে দিচ্ছে, যে এ ভাত খেতে বলছে, তো আপ খা লিজিয়ে, চাওয়াল খা লিজিয়ে, এরকম করে একটা বলছে। ঠিক আছে, এবার সেই যে ট্রান্সলেটর, তার ভূমিকাটা বোঝো। সে একটা ভাষা জানে না, সে কিন্তু দোভাষী। সে ওই মারাঠি বা কানাডা দুটোর মধ্যে যে কোনো একটা সেই ভাষাটা জানে, আবার তোমার ভাষাটা জানে। আর শুধু জানে সেটা বড় কথা নয়, সে ভাষাটার গ্রামার শুদ্ধ জানে, যে সেন্টেন্সটা ঠিক আছে কি না, টেন্সে মানে আগে হয়ে গেছে সেই হিসেবে বলছে না, ভবিষ্যতে হবে সেই হিসেবে বলছে না, প্রেজেন্টলি যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেই সময়ের কথা বলছে, সেটাও কিন্তু বুঝতে পারছে। এই লোকটা, এই লোকটাকেই আমরা বলবো ইন্টারপ্রেটার বা কম্পাইলার। এবার দুখানার নাম যখন আছে তখন ডিফারেন্স অবশ্যই রয়েছে। যদি একটাই জিনিস হতো ভাই একটাই বলতে পারতাম। ডিফারেন্সটা হচ্ছে কিভাবে তারা কাজ করে, তাদের কাজের পদ্ধতির উপরে ডিফারেন্সটা হয়। ইন্টারপ্রেটার যেটা পাইথনের আছে সেটা এরকম হয়, ধরো আমাকে বলতে হলো যে নমস্কার স্যার, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, আমাদের ফাইলগুলো রেডি আছে। তৃতীয় লাইন, আপনি প্লিজ লাঞ্চ করে নিন, তারপর ফাইলগুলো দেখবেন। আর আমি ওই দুটো ভাষার একটাও জানি না, আমি না হিন্দিতে বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো তাহলে এই ইন্টারপ্রেটার বা কম্পাইলার যে রয়েছে, সে তাহলে কি করবে? প্রথমে ধরছি ইন্টারপ্রেট করবে। ইন্টারপ্রেট যদি করে তার মানে হচ্ছে নমস্কার স্যার, এই একটা লাইন পড়বে, একটা লাইন পড়ে নিয়ে বা একটা লাইন শুনছে। ঠিক আছে, এই একটা লাইন শুনে নিয়ে সেটাকে আগে বুঝবে সেন্টেন্সটা কি ঠিক আছে, স্যার নমস্কার, বা একটা থাপ্পড় মারবো, এইটাকে কি মানে একটা নমস্কার হিসাবে শোনা হচ্ছে। সেটা জাজ করলো, জাজ করে বললো সেন্টেন্সে ভুল আছে, আবার আমার কাছে এলো, আমাকে ঠিক করতে হবে, করে বলতে হবে। তারপর যদি সেই লোকটা বিচার করে যে না এই সেন্টেন্সটা ঠিক আছে, এটা ভালো লাগছে শুনতে, একদম পারফেক্ট, তখন সে ট্রান্সলেটটা করবে। নমস্তে স্যার, এইটা করে নিয়ে করবে। এই যখন করা হয়ে গেল, আবার আমার কাছে ফিরে এলো দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে তখন আমি কি বলেছিলাম যে স্যার ফাইলগুলো তৈরি আছে, যে ফাইল দেখতে যাবে সেগুলো তৈরি আছে। সেন্টেন্সটা কি কারেক্ট? সেন্টেন্সটা টেন্স এর সমস্ত কিছু, যা গ্রামার বাংলার যে ব্যাকরণ রয়েছে, ব্যাকরণ অনুযায়ী কি কারেক্ট সেইটাকে বিচার করবে। যদি ঠিক থাকে খুব ভালো কথা, ট্রান্সলেট করে দাও, দিয়ে রিলে করে দাও।
যদি ভুল থাকে তাহলে আবার আমার কাছে ফিরে আসবে, ভাই এটা কি বলছো, কোনো মানে হয় না, ঠিক করে বলো। তখন আবার ফিরে এলো, ফিরে এসে সঙ্গে সঙ্গে আমি বললাম না এটা এই সেন্টেন্সটা হবে, এটা ভুল আছে, এরকম করে বলো। শুনলো, জাজ করলো, আবার রিলে করছে। এইভাবে হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ করে, একটা করে লাইন পড়বে, একটা করে দেখবে গ্রামার এ সব ঠিকঠাক আছে নাকি, চেক করলো, চেক করে নিয়ে এভরিথিং ইজ ওকে, দেন ইউ এক্সিকিউট ইট। এক্সিকিউট এখানে কি, ওর কাজটা কি ছিল, কাজটা ছিল ট্রান্সলেট করে ওকে বোঝানো, সেটাই ওর এক্সিকিউশন ছিল, এইটা এক্সিকিউট করেও বলবে ওই মারাঠি লোকটাকে বা যাই হোক, ঠিক আছে। কম্পাইলার সেই জায়গায় কি করে, এই গোটা তিনখানা সেন্টেন্সকে একবারে পড়বে, একবারে পড়ে নিয়ে এ করে নিয়ে লাস্টে গিয়ে বললো চারটে ভুল আছে, তিনটে এই টেন্সে এই সময়কাল বাংলায় যেটা বলে ওই ওই ওতে ভুল আছে, সেন্টেন্সটার কোনো এই সেন্টেন্সটার কোনো মানে দাঁড়াচ্ছে না। এইবার তোমার দায়িত্ব হচ্ছে তুমি গোটাটা খুঁজে বেড়াও কোন সেন্টেন্সে কোথায় ভুল আছে কি আছে। কেননা ওই দাঁড়ি কমা ফুল স্টপের জন্য, স্যার ভাত খাবেন, স্যার ভাত খাবেন, এটা এক্সপ্রেশন দিয়ে বলছি বলে এরকম লাগছে, স্যার ভাত খাবেন, স্যার ভাত খাবেন, সেন্টেন্সের মধ্যে তো তুমি অন্য কোনো কিছু পাবে না। এবার সেই জিনিসটার মধ্যে কোনখানে দাঁড়ি কমা ফুল স্টপে কি হয়েছে, কি মিনিং এ বলছি না বলছি, সেই জিনিসপত্রগুলো এবার আমার রেসপন্সিবিলিটি পড়ে যায়, আমাকে জাজ করতে হবে। কম্পাইলারের হচ্ছে এইটাই মুশকিল। কিন্তু পাইথনে ওই জিনিসটা নেই, পাইথনে লাইন ওয়াইজ একটা একটা করে দেখে দেখে করে, তাই জন্য কোনো লাইনে যদি তুমি ভুল করো সেটা না ঠিক করে নেক্সট লাইনে যাওয়া ইজ ইম্পসিবল। ঠিক আছে, এইটাই হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার ফিচার হয়তো আছে, বাট স্টিল এটা জেনে রাখা দরকার ভাই, আমি বলছি সেই কারণেই। ব্যাপারটা হচ্ছে কি যে মানে কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয় যেমন সি, সি প্লাস প্লাস, এরা হ্যাঁ এরা অনেকটা ফাস্ট হয়। কেন, একবারে এক ঝটকায় পুরোটা পড়বে, পড়ে নিয়ে মাল রিলে করে দিলে হয়ে গেল। এই বারবার বারবার করে পড়া করা পড়া করা পড়া করছে ওই রকম করতে গিয়ে না অনেক বেশি জাম্পিং হয়। জাম্পিং এই ইন্টারপ্রেটার এই কারণে না অনেক বেশি টাইম লাগে ভাই, সিরিয়াস স্লো হয় ইন্টারপ্রেটার। কিন্তু তাহলে যদি স্লোই হয় তাহলে ইউজটা কেন করবো, একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি এখন নতুন এসছে, তো তাহলে ইউজটাই বা কেন করবো। ইউজটা এই কারণে করছি যে কাজ করতে বড্ড সুবিধা হয়, যেখানে ভুল হচ্ছে সেখানে ধরিয়ে দেয়, এইটাই হচ্ছে আমার কাজ। সেই কারণেই এটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো, এটা হয়ে গেল। এইবার নেক্সট আসি। এর না ভাই আমি এক্সাম্পল দেখাতে পারবো না, ঠিক আছে, এই ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং এর এক্সাম্পল অসম্ভব ভাই, সরি। আমি একটু চেষ্টা করব দেখানোর, একটা লাইনে ভুলভাল কিছু একটা লিখে করে সেইটুকুই, কম্পাইলারের সঙ্গে ডিফারেন্সিয়েট করে ওইটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়, আগেই বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা একটা একদম পাইথনের ফিচার, ঠিক আছে। ফিচারটা হচ্ছে HUG, হিউজ নাম্বার অফ লাইব্রেরি ফাংশনস, হিউজ নাম্বার অফ লাইব্রেরি ফাংশনস। খুব অল্প করে বলছি, 2-5 মিনিট পর এটা আরো ডিটেলসে গিয়ে আমি বলবো। একটা ফাংশন যদি ওপর ওপরেও আমাকে বলতে হয় তাহলে আমাকে এরকম করে বলতে হবে যে একটা যে কোনো ফাংশন, ফাংশন মানে কি, ফাংশন মানে তোমার একটা জন্মদিন হচ্ছে, একটা মা বাবার বা কাকু কাকিমা কারোর একটা অ্যানিভার্সারি হচ্ছে, বা একটা বিয়ে হচ্ছে হচ্ছে, তো বিয়ে এটা যাই হোক একটা কিছু ইভেন্ট, একটা কিছু প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এবার সেইটাতে কি হবে না হবে সেইগুলো তো তোমার ডিফাইন আগের থেকে করে দেওয়া আছে। একটা অন্নপ্রাশনের এতে আমি নিশ্চয়ই মানে তোমার করবো না যে কাজগুলো শ্রাদ্ধ অনুষ্ঠানে করে ওই বা ওই পিণ্ডদান যা করে করে সেই জিনিস করবো না, একটা ডিফাইন্ড জিনিস আছে, তো সেইটাই হচ্ছে ফাংশন। আর লাইব্রেরি, যদি অন্য ওয়ার্ডটায় যাই, লাইব্রেরি হচ্ছে কি, লাইব্রেরি মানে বেসিক্যালি একটা কালেকশন। কালেকশন কি সেন্সে, তোমার স্কুলে কলেজে বা যেখানেই হোক, পাড়া প্রতিবেশী যেখানেই একটা লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে কি থাকে মোট কথা, অনেক বইপত্র থাকে। লাইব্রেরি শুধু বই থাকে না, লাইব্রেরিতে আরো অনেক কিছু থাকতে পারে। লাইব্রেরি, যেহেতু আমি কেন কালেকশনটা বলতে পারছি, লাইব্রেরিতে একটা সিডি লাইব্রেরিও থাকতে পারে, বা আগেকার দিনে না ওই ভিনাইল রেকর্ডের প্লেয়ার হতো, ওই কালো কালো বড় বড় ডিস ডিস, একটা চোঙা মার্কা জিনিস দিয়ে গান বাজানো হতো, তো ভিনাইলেরও লাইব্রেরি হতে পারে। বা তুমি আরো একটা জিনিস জানো, এই কলকাতা বা এইসব জায়গায় এইখানে একটা মিউজিয়াম আছে না?
মিউজিয়ামে কি আছে, পুরোনো দিনকার ওই মিশর ফিশরের ওই মামি টামি ওইগুলো রয়েছে। তো সেটাও কিন্তু এক প্রকারের লাইব্রেরি। এবার ব্যাপার হচ্ছে লাইব্রেরিতে যাই থাকুক না কেন, এই কালেকশন যে বলছি, বইয়ের লাইব্রেরিতে সিডি পাওয়া সম্ভব নয়, আর সিডির লাইব্রেরিতে বই পাওয়া সম্ভব নয়। এবার তুমি আর্গুমেন্টটা করতেই পারো, কেন মিউজিয়ামের মধ্যে তো প্রচুর বইপত্র লেখালেখি অনেক কিছু আছে আছে ভাই, ওগুলো অনেক ওল্ড সময়কার, আর যে জিনিসগুলো আছে সেইগুলো মানে কি আছে না আছে সেটা বোঝবার জন্য ওইটুকু রয়েছে। আর ওগুলো অনেক পুরনো সময়কার রয়েছে, ওগুলো ওল্ড জিনিসেরই কালেকশন। ওগুলো নতুন চেতন ভাগাতের একটা বইকে মিউজিয়ামে বাঁধিয়ে কেউ রাখবে না। চেতন ভাগাতের একটা বইকে লোকে লাইব্রেরিতেই রাখবে, যে হ্যাঁ লোকজন আসবে পড়বে করবে। সেই কারণে তো এই ফাংশন, এবার এইখানে আসি, এইখানে আসাতে লাইব্রেরি ফাংশন, ওই যে আগে বলেছিলাম ফাংশন একটা জিনিস থাকে, মানে অনেক একটা প্রোগ্রাম কোনো কিছু, এইরকম কিছু কিছু প্রোগ্রাম আমাদের জীবনে, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ অনুষ্ঠান, অ্যানিভার্সারি, এই জিনিসপত্র, এই ধরনের একটা কালেকশন, আমাদের জীবনে যা কিছু ফাংশন আছে তার একটা কালেকশন। প্রোগ্রাম করতে গেলে ওই ধরনের কিছু ফাংশন লাগে, তার কালেকশনই হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা অলরেডি প্রেজেন্ট আছে। তোমাকে নতুন করে কিছু ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? তুমি জাস্ট ওটাকে ম্যানেজ করো, ইভেন্ট ম্যানেজমেন্টের মতন ম্যানেজ করো, তাহলেই হবে, নতুন কোনো ক্রিয়েশনের দরকার নেই। সেটাই হচ্ছে এখানে লাইব্রেরি ফাংশন। তবে এটা যদি এই মুহূর্তে ক্লিয়ার না হয় 2 মিনিট সময় দাও, কিছুক্ষণ পর আবার আমি লাইব্রেরি ফাংশনে আসবো, আরো ডিটেলসে যাবো আমি লাইব্রেরি ফাংশন, ঠিক আছে? আপাততর জন্য আমি 5 নম্বর পয়েন্টে আসছি, জাস্ট ফর নাও। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এলএনজি, ঠিক আছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি, এখানে প্ল্যাটফর্ম মানে রেলওয়ে প্ল্যাটফর্ম বা ওই বাসের প্ল্যাটফর্ম, ফ্লাইটের প্ল্যাটফর্ম, ওইসব বা ওই সারেকামা পার প্ল্যাটফর্মে আমি ওই ধরনের কথা বলছি না। প্ল্যাটফর্ম মানে এখানে এক্স্যাক্টলি বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। তোমরা নিজেরা কখনো ফেস করেছো কিনা জানি না, বা হয়তো তোমাদের টিচারদের কাউকে সিনিয়রদেরকে জিজ্ঞেস করলে হয়তো ফেস করবে করবে, এটা হতে পারে। যারা সি পড়েছো এর আগে বা এনি চান্স, তারা হয়তো ফেস করতে পারো। তোমার ল্যাপটপে তুমি একটা সি প্রোগ্রাম করো, সেই সেম প্রোগ্রামটাকে একটা পেন ড্রাইভ দিয়ে কপি করো বা একটা ইমেল করে তোমার বন্ধু বান্ধব কারোর একটা ল্যাপটপে পাঠাও, যেটা লিনাক্স আছে বা ম্যাক ওএস আছে, কেননা তুমি উইন্ডোজে করেছো তাই জন্য, ঠিক আছে? তুমি নিজেই যদি লিনাক্সে বা ম্যাকে করো, তাহলে তুমি যার কাছে উইন্ডোজ আছে ভাই তার কাছে পাঠাবে, সেরকম করে, ঠিক আছে? তারপরে দেখবে তোমার ল্যাপটপে 100% রান করে গেল, রেজাল্ট দিচ্ছে, সবকিছু করছে, তোমার বন্ধুর ল্যাপটপটায় 1%ও রান করছে না। সোজা দেখিয়ে দিল সিনট্যাক্স এরর। সিনট্যাক্স কি জিনিস? সিনট্যাক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের গ্রামার, কিভাবে লিখতে হয়। আমি ভাত খাবো, এইরকম করে তো মানে গ্রামার মেনে করে তো তুমি লিখছো, সেইটাকেই বলা হয় সিনট্যাক্স। প্রোগ্রামের ভাষায় ওই গ্রামার ব্যাকরণটাকেই সিনট্যাক্স বলা হয়, ঠিক আছে? তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে, তাহলে এর অ্যাডভান্টেজটা কি? তুমি লিনাক্সে যেটা লিখবে এক্সাক্ট সেম কোডটা কপি করে নিয়ে ম্যাক ওএসে চালাও, অ্যাপেলের ল্যাপটপে চালাও, সেম ভাবে রান করবে উইদাউট এনি এরার অ্যাট অল। বা তুমি ফাইলটাকে খুলবে পর্যন্ত না, বাইরে থেকে কোনো কিছু করে যদি ফাইলটাকে রান করা যায়, সেইভাবেই রান করবে, এক্সাক্ট সেম তোমার আউটপুট আসবে। সেটাই হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আর সি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নয়। এক্স্যাক্টলি ভাই, আমি নিজে ফেস করেছি, তাই জন্যই আমি জানি। আমার নিজের কলেজে পড়বার সময় ল্যাব লাগছিল, স্যারের কাছে স্যারের ল্যাপটপে করা ছিল, তো স্যারের ল্যাপটপ থেকে নিয়েছি, স্যারের লিনাক্স ছিল, আমার এদিকে উইন্ডোজে চালাতে যাবো, একটা ফাইল রান করছে না, সিনট্যাক্স এরর ধারার ধার। অথচ স্যারের কাছে আমি করে অলরেডি দেখেছি, হ্যাঁ ভাই সব ঠিকঠাক আছে, এই আছে, সমস্ত সিনট্যাক্স লিখে চেক করেছে, 100% পারফেক্ট, কেন রান করছে না? তারপরে জানলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস হয়। সি হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো ওভারঅল দেখতে গেলে যে প্রোগ্রামটা উইন্ডোজে রান করেছে, যেভাবে রান করেছে, সেইভাবেই সেটা অ্যান্ড্রয়েডেও রান করবে, আইওএসেও রান করবে, লিনাক্সেও রান করবে, ম্যাক ওএসেও রান করবে, ব্ল্যাকবেরি ওএসেও তাইভাবেই রান করবে। এটাই হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন ইজ দিস, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে হাই লেভেল programming language. What is a high level programming language then? Programming language basically তিনটে লেভেলের মধ্যে হয়, ঠিক আছে? কি কি তিনটে লেভেল? হাইটা প্রথমে ছেড়ে দিচ্ছি, সব থেকে বেসিক কি এসেছিল সেইটা দিয়ে ফার্স্টে শুরু করি, তারপর ধীরে ধীরে আমি আসছি হাই কি জিনিসে আমি আসছি। হ্যাঁ, প্রথমে তাহলে
লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ধরে নাও তোমার কাছে একটা জাস্ট আমি একটা মাদারবোর্ড বা একটা গ্রিন কালারের ওই বা ব্লু কালারের একটা সার্কিট বোর্ড রেখে দিয়েছি। ওই সার্কিট বোর্ডটা কি বোঝে? এইটা সিনেমার ফাইল, না এইটা ইমেজ ফাইল, না এটা প্রোগ্রাম ফাইল, সে কি বা বোঝে? কিচ্ছু বোঝে না। সে একটা জিনিসই বোঝে, 0 আর 1 বাইনারি সিগন্যাল বোঝে। এই বাইনারি সিগন্যাল, সেটা আমি বলছি বাইনারি সিগন্যাল, আদতে কিন্তু তাও নয়। আদতে অন আর অফ বোঝে। 0 মানে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছে, 1 মানে পাওয়ার সাপ্লাইটা আছে। 0 আর 1 এর মধ্যে জিনিসটা বুঝছে। ঠিক, তো সেই জিনিসটাকে এবার আমি তো ওই রকম করে মানে প্লাগ গোজাবার 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 করে করে তো করে দিতে পারবো না। তা আমি প্রোগ্রামের ভাষায় সেইভাবে বাইনারিতে লিখিয়ে করি। সেইভাবে লিখে করে যে ল্যাঙ্গুয়েজটা হয়, যেটা দিয়ে মাদারবোর্ডে ওই সবগুলো তোমাদের প্রোগ্রামিং হয়েছে, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার মুশকিলটা হলো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করা মানে এক্স্যাক্টলি তোমাকে জানতেই হবে যে কি হচ্ছে না হচ্ছে। একটা 0 1 এর ভুল মানেও ডেঞ্জারাস ব্যাপার। কেন তুমি মানে আমি ভাত খাবো থেকে হঠাৎ করে তুমি বলে বসলে যে এক থাপ্পড় মারবো, হতেই পারে না একটা 0 1 এর ডিফারেন্সের জন্য। তো সেই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। সবার পক্ষে ভাই অত জানা তো সম্ভব নয়। প্রবলেম, কি করা যায়? এক কাজ করা যাক, একটু অ্যাডভান্স করব। কি অ্যাডভান্স? 0 1 এর কাজ হয়তো করব, অবশ্যই করব, তার সঙ্গে কিছু মানে সেন্টেন্স বা ইংলিশ ওয়ার্ড টাইপের কিছু জিনিসপত্র রাখবো, যেটাতে আমার একটু বুঝতে সুবিধা হয়। কেন 0 1 এর ডাইরেক্ট করতে যেগুলো অসুবিধা হচ্ছে, কিছু কিছু জিনিস যে প্রিন্ট হয়ে গেল, লেন হয়ে গেল, এর মানে কিছু কিছু একটা ছোটখাটো ফাংশন দিয়ে করে রাখবো, যেটাতে কমপ্লিট 0 1টা শিখতে হবে না। কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড, ইংরেজির কিছু শব্দ মুখস্থ রাখলে তুমি কাজটা করতে পারবে। হলো। এবার এতে প্রবলেম কি হলো, যে হয়তো একটু রিস্কটা কমলো প্রোগ্রাম করবার। যে একটা ইলেকট্রনিক সিগন্যাল ভুল হয়ে গেল, তো গোটা সেটটা ব্লাস্ট করে গেল, সেটা হয়তো হবে না। একটু সেফটি ফেফটি রয়েছে, ইংলিশটা বুঝে এ করে কাজকর্ম করছি, এ করছি, কিন্তু স্টিল লার্নিং কার্ভ তো ভাই ভয়ানক স্টিল। তো এই জায়গাটায় যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেইটাকে বলা হয় মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল, মিড লেভেল। তো লো লেভেলের মধ্যে তো তোমার ওই 8085 বাইনারি প্রোগ্রামিং এ ওইসবগুলো চলে আসে। আর মিড লেভেল বলতে পারো সি, বলতে পারো অবশ্যই। কেননা সিটা এই কারণেই বলছি, সি এর সিনট্যাক্স যদি তুমি ভাই না জানো, ওই প্রিন্ট এফ স্ক্যান এফ কি করছে তুমি যদি না জানো, প্রিন্টটা তাও হলো, স্ক্যান এফ কি করছে যদি না জানো, তো তাহলে তো হয়েই গেল। stdio.h, conio.h ওইসব না জানলে তো ভাই অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তো এবার আরো একটু আপগ্রেড করা হলো, যেটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে তোমার পাইথন। ঠিক আছে, এখানে এরকম করা হলো, ওই যে প্রথমেই বলেছিলাম ইংলিশের মতন সেন্টেন্স লেখো। অত সিনট্যাক্স উইনট্যাক্স মনে রাখতে পারবো না, কিছু জিনিসপত্র একদম কমন রাখো, 30 32টা 35টা মতন জিনিস কমন রাখো, সেইটা দিয়ে একটা জবা খিচুড়ি বানিয়ে করে, একটা মিনিংফুল জবা খিচুড়ি ইন দা সেন্স একটা মিনিংফুল জিনিসপত্র বানিয়ে করে, সেইটা দিয়ে একটা ইংরাজির মতন দেখতে সেন্টেন্স লাগাবো, সেই সেন্টেন্সটা দিয়ে আমার ভাই প্রোগ্রামিং হবে। সেই রকম করে কাজ করব। সেই জিনিসটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হলো। তো পাইথন হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই হাই লেভেল হওয়ার জন্যই 1 নম্বর পয়েন্টটা তুমি তখন লিখেছিলে, ইজি টু লার্ন অ্যান্ড অ্যানালাইজ। কেন ইজি টু লার্ন? ইজি পড়তে পারছো না, ইংরাজি শব্দের মতন যে এই মানে সেন্টেন্সটা সেই বাক্যের মতন পড়তে পারছো, তাই জন্যই। সেইটা কেন এসছে? হাই লেভেলের জন্যই এসছে। এ যদি মিড লেভেল হতো তাহলে হতো না। এটাই প্রবলেম। চলো এবার নেক্সট পয়েন্ট যাওয়া যাক। সাপোর্টস, SUPPORT, সাপোর্টস, MULTI, মাল্টি, PARADIGM। এটা বানানটা না প্যারাডিজম লিখেছি, কিন্তু উচ্চারণটা প্যারাডাইম হয়, DIME। DIG-টা ওইটা হয় না। ঠিক আছে, আর একটা লাস্টে ওই ইও যোগ হয়ে যায়। প্যারাডিম, প্যারাডাইম অনেকেই বলে, আবার অনেকে দেখবে প্যারাডিজমও বলবে, কলেজ ইউনিভার্সিটি অনেকেই হয়। মোদ্দা কথা হচ্ছে তোমার কাজটা হচ্ছে এটার মানেটা কি, মাল্টি প্যারাডাইম মানে কি? দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছিল ওই কথাটা, যেটা হচ্ছে যে যত মত তত পথ।
মোদ্দা কথা হচ্ছে, একটা কোনো তোমার হাতে আমি প্রবলেম ধরিয়ে দিলাম যে তুমি আমাকে এই একটা সুন্দর করে আদা দিয়ে চা বানিয়ে দাও, হলো। বা একটা ডিম ভেজে দাও, আদা দিয়ে চা বানানো এ করানো ছেড়ে একটা ডিম ভেজে দাও। কেউ বলবে যে ডিম ভাজা কি করে ভাজি? আচ্ছা, একটা ফার্স্টে কড়াই নেবো, এ করবো, দিয়ে ডিমটাকে ফাটাবো, এ করবো, করে নিয়ে ভাজবো। ঠিক আছে, ভালো কথা। কেউ বললো না, কড়াই নেবো, তেল নেবো, গ্যাস অন করবো, সব তো ঠিক আছে, ডিমটাকে ফাটাফাটি ভাই করতে পারছি না, আর ওই ডাইরেক্ট এটা জাস্ট ওই ডিমটাকে ফাটাবো, ফাটিয়ে নিয়ে ছেড়ে দেবো, হয়ে গেল। কেউ আবার বলবে না ভাই ওই রকম করে ডিম ফিম এ করে দরকার নেই, ঘরে না ওই মা ডিম সেদ্ধ করে রেখেছিল, ওই সেদ্ধটাকেই নিই, বরঞ্চ বাইরেটাকে হালকা করে ওই তেলের মধ্যে মশলা ফসলা দিয়ে ভেজে দিই। কেননা ভাই হোটেলে ডিমের কারি ফারি যখন নাও, ডিমটা কিন্তু হালকা ভেজে দেয়। একটা মানে টেঁড়া হলেও একটা প্রসেস, ঠিক আছে, তো সেরকম করে ডিম ভেজে ধরিয়ে দিল। কেউ আবার অন্য কোনো একটা প্রসেস নিয়ে এলো, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আমার মাথায় তো ভাই এতটুকুই এসছে। তো প্রবলেমটা ছিল, তোমাকে আমি কাজটা দিয়েছিলাম জাস্ট আমাকে ডিম ভেজে দাও। কিভাবে ভেজে দেবে, কি করবে না করবে, আই ডোন্ট কেয়ার। তুমি বলবে এখন আমি সোলার পাওয়ার দিয়ে ডিম ভাজবো, হ্যাঁ ভাজো। তুমি বলবে সেই কি ওই কি কফি আছে ভাই, বালির মধ্যে রেখে এ করে কফিটাকে বানায় এ করে, আমি একটা সেই রকম টেকনোলজি করে এ করে তাওয়াটাকে বালির মধ্যে বসিয়ে সেইটা দিয়ে সেই হিট দিয়ে ডিম ভাজিয়ে এ করে বানিয়ে দেবো, করো। তো প্রোগ্রামের মধ্যে এই এত পথ এ করা তো ভাই সম্ভব নয়, কিছু একটা কোয়ান্টাইজড জিনিস, মানে একটা নাম্বার অফ থিংস এটা বানাতেই হবে, না হলে সম্ভব নয়। নাম্বার অফ থিংস এর বানানোর মধ্যে কি আছে? মেজরলি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই মানে কোনো একটা প্রবলেমস সলভ করবার তিনটে উপায় হয়, তিনটে উপায়। তিনটে উপায় কি হচ্ছে? প্রথম উপায়কে বলা হয় প্রসিডিওরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিওরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি জিনিস হয়? যে একটা 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 করে লাইন লিখবো, কেমন একটা ফ্লো চার্টের মতো, একদম স্টেপ ওয়াইজ এইখানে যেরকম আমি এখন একটা 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 করে পয়েন্ট লিখেছি না, এইরকম করে লিখবো। যেমন ধরো গ্যাস অন, তারপর হচ্ছে টেক প্যান, তারপরে তেল ঢালবো, তারপরে ডিম ফাটাবো, ফাটাবো মানে ওই এ করাটা, অমলেট করার ওই মালটা, হ্যাঁ, ডিম ফাটাবো, দিয়ে এরকম করে এই জিনিসটা। আর এই জিনিসটা যে করা হয়েছে, এই জিনিসটাকে এইভাবে প্রসেস ওয়াইজ করাটাকে, এইটাকেই বলা হয় প্রসিডিওরাল। কি প্রসিডিওর রয়েছে? একটা 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 করে স্টেপ ওয়াইজ করা। এখানে মুশকিলটা হচ্ছে, এইখানে এক্সাম্পলটা দিলাম আমি একটা ডিম ভাজার, এক্সাম্পলটা আর একটু টাফ করি, ঠিক আছে? বাড়িতে তোমার পার্টনার এসছে, গার্লফ্রেন্ড এসছে, বয়ফ্রেন্ড এসছে, তোমাকে বলেছে কিছু একটা ওই রামেন বানিয়ে দিতে হবে। এখন ওই কোরিয়ান জাপানিজ যা আছে অ্যানিমেতে দেখায়, সেই রামেন নারুটোর মতন একটা রামেন বানিয়ে দিতে হবে। তুমি জানো কি আছে না আছে, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছো না, তখন তোমার উপায় কি হবে? কাউকে একজনকে পাশে ডাকবে, মা, দিদি, বোন, কে যে জানে বাড়িতে, বা যাই হোক কিছু একটা, বা ইউটিউব দেখে এ করে করবে। করার সাথে সাথে একটা ডায়েরি ফাইরি নেবে, ডায়েরিতে লিখবে, ডায়েরিতে লিখে রেখে দেবে। প্রথমবার এলো ওই করে কাজ মিটে গেল, ঠিক আছে। দ্বিতীয়বার এলো, দ্বিতীয়বার অন্য কেউ এলো, ঠিক আছে, তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, দ্বিতীয়বার অন্য কেউ এলো, তাকে তুমি তখন মানে সেও তখন কোইন্সিডেন্টালি বলে উঠলো, আমার না রামেন খেতে খুব ভালো লাগে, তুমি আমাকে রামেন বানিয়ে দেবে। আবার ইউটিউব দেখবে, ইউটিউব দেখবে না হয় ঠিক আছে রে ভাই, মোবাইল আছে না আছে ভাই, এনি চান্স ধরো বাড়িতে কেউ এসেছিল, দিদি এ দাদা কেউ ছিল এ ছিল, তাকে জিজ্ঞেস করে করে বানাচ্ছিল এ করছিল, সে এখন নেই, বাড়ির বাইরে, মা বাবা কেউ নেই, তখন কি করবে? ইউটিউবটা এখন ছেড়ে রাখো, ঠিক আছে, ইউটিউবটা এখন ছেড়ে রাখো, মানুষকে দিয়েই করেছিলে, কি করবে? কিছু করার নেই। করণীয় আছে। ওই প্রথমবার যখন করেছিলে না, একটা খাতা ডায়েরি একটা পাতার মধ্যে না তুমি লিখে রেখেছিলে, সেই মালটাকে খুলবে, খুলে নিয়ে করবে, ঠিক আছে। তো এখানে আমি ইন্ট্রোডাকশনটা কি করছি, প্রসিডিওরটা যেভাবে ছিল, এই গ্যাস অন, টেক প্যান, অয়েল, এগ ফাটানো, এই প্রসিডিওরটা সেমই রয়েছে, জাস্ট ব্যাপারটা হচ্ছে একটা মেমোরিতে রেখেছি, মেমোরি ইন দ্য সেন্স একটা ডায়েরিতে, খাতার মধ্যে মধ্যে কোথাও একটা রেখেছি, এই জিনিসটাকে বলা হয় ফাংশনাল প্রোগ্রামিং।
কেন ফাংশনাল প্রোগ্রামিং? যে এই ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। প্রোগ্রামের ভাষায় বলছি, এক্স্যাক্টলি প্রোগ্রামের ভাষায় ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। ব্লক মানে হচ্ছে অনেকগুলো লাইনকে একসঙ্গে একটা বাঞ্চ করে করে রাখা আর কি, ঠিক আছে? সেই ফাংশনাল কোড মানে হচ্ছে এই প্রসিডিওরটাকে নিয়ে একটা ফাংশনের মধ্যে ভরবে, মানে একটা ডায়েরি ধরে নাও, সেইটাকে বারবার করে দেখতে পারবে। যেমন তুমি ডায়েরিটা বারবার করে খুলে 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 রামেনের রেসিপিটা দেখে বানাতে পারবে, সেরকম করেই বানাতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং। তৃতীয় প্রসেস যেটা হয়, তৃতীয় প্রসেস আসে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি। জাভা, যারা জাভা জানো তারা জানো। জাভাতে কি হয় যে ক্লাস অবজেক্ট এইভাবে জিনিসটাকে হয়। এর আইডিয়াটা না ভাই কমপ্লিটলি আলাদা। যে কোনো জিনিসকে, যে কোনো একটা কাজকে আমি তখন ক্লাস অবজেক্ট যখন আসে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে আমি এরকম ভাবে ধরে নিই যে যাই আছে আমার কাছে সেটা একটা অবজেক্ট। এই অবজেক্টটা কি জিনিস, মানে এটা একটা পেন, ঠিক আছে? একটা পেন, একটা অবজেক্ট। কেন এটা পেন? এটা কেন টুথপেস্ট নয়? এটা পেন এই কারণেই আমার মাথায় একটা আইডিয়া আছে, হ্যাঁ, এটার একটা ডেফিনেশন আছে, সেই কারণেই এটা পেন। এটা টুথপেস্ট নয়, এটা দিয়ে দাঁত মাজা যায় না, এটা দিয়ে শুধু লেখালেখিই করা যায়। সেই আইডিয়াটাকে বলা হয় ক্লাস। তো পাইথনের মধ্যে তিন ধরনেই প্রবলেমকে সলভ করা যায়, তাই জন্যই এটাকে বলা হয় পাইথন ইজ আ মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটু মুখস্থ করে রেখো প্লিজ, ঠিক আছে? চল নেক্সট আরেকটা পয়েন্টে আসি। এটা তো গেল, যা গেল। এই একটাই পয়েন্ট, তাড়াতাড়ি শেষ করবো। ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ওপেন সোর্স কি জিনিস? ওপেন খোলা, এই দরজা খোলা, জানলা খোলা, ওপেন খোলা। সোর্স, সোর্স কি হতে পারে? একটা কোনো সফটওয়্যার ব্যবহার করছো, ধরো একটা পেন্টে, ওয়ার্ডে, কিছু 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 একটা ব্যবহার করছো, ক্যালকুলেটর ধরে নিচ্ছি, ক্যালকুলেটর ব্যবহার করছো। সেই প্রোগ্রামের উৎস, সোর্স মানে তো উৎস। উৎস কি হতে পারে? তার যে লেখা কোডটা ছিল সেইটা হতে পারে, সেইখান থেকেই তো এটা এসছে না। সেটা যদি কেউ না লিখতো তাহলে তো আজ তো আসতো না। তুমি ডাউনলোড করে নিচে চলে এসছে, সেটা না হয় মানছি, তোমার আর্গুমেন্টটাও সত্যি, তুমি তো উইন্ডোজ ডাউনলোড করেছো, তোমার সঙ্গে ওটা ডাউনলোডের সঙ্গে চলে এসছে। ভাই ওইটা আসবার আগে কাউকে না কাউকে, তুমি জানো না আমিও জানি না, কাউকে না কাউকে ওটা লিখতে হয়েছে, সেটাই সোর্স। এইবার আসি ওপেন সোর্স, ঠিক আছে? প্রাইমারিলি দু ধরনের সোর্স হয়, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা হচ্ছে ক্লোজড সোর্স। ক্লোজ সোর্স প্রপ্রিয়েটারি সফটওয়্যার, এরকম ধরনেরও নামটা বলা হয়। অনেক বইপত্র ঘাটলে করলে প্রপ্রিয়েটারি সফটওয়্যার হিসেবেও তুমি পাবে। তো ওপেন সোর্স মানে হচ্ছে এই কোনো একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম যে তুমি ব্যবহার করছো, তার কোডটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তুমি দেখতে পাবে তোমার কম্পিউটারে তুমি যেটা ডাউনলোড করছো, এক্স্যাক্টলি কি ডাউনলোড করছো। তুমি ক্যালকুলেটরের নামে শুধু একটা ক্যালকুলেটরই ডাউনলোড করছো, না সেই ক্যালকুলেটরটার ভিতরে এমন কিছু আছে যে যেটা দিয়ে ছবি দেখা যায়, একটা গ্যালারি হয়, একটা ভিএলসি মিডিয়া প্লেয়ারের মতন একটা সিনেমা দেখা যায় ক্যালকুলেটর অ্যাপের ভিতরে, সেটা ডাউনলোড করছো, তুমি এক্স্যাক্টলি দেখতে পাবে। আর এই প্রপ্রাইটারি বা ক্লোজড সোর্স যে সফটওয়্যার গুলো হয়, সেটাতে ডাউনলোড করছো, ডাউনলোড করো, আদার ব্যাপারই তোমার জাহাজের খবর রেখে কাজ নেই ভাই। আদা খাচ্ছ, আদা খাবে চুপচাপ, কোনো কোড ফোড দেখার কোনো সিন নেই, ঠিক আছে? এই গিটহাব যেটা করো, গিটহাবের তো নিশ্চয়ই নাম শুনেছো। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার বা টুল বলতে গেলে ওটা। তো সেখানে কি হয়, সেখানে সবাই ওপেন সোর্সের কোড গুলোকে রাখা থাকে। তুমি ওখান থেকে কোড নিজের ল্যাপটপে ডাউনলোড করে মডিফাই ফডিফাই করে করে করতে পারো। তো সে যাই হোক, যা হলো হলো, অত আর ওইদিকে যাচ্ছি না, ল্যাঙ্গুয়েজে ফিরে আসি। পাইথনকে কেন ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার ওপেন সোর্সের কি আছে? কলেজে, ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা পড়াশোনা করে এই বিষয় নিয়ে, তাদের প্রজেক্ট থাকে বা তারা পড়াশোনা করে যে যা পৃথিবীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আছে, সেটা বড় কথা নয়, তুমি তোমার নিজের ক্রিয়েশনে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাও। সেটাতে তুমি তোমার নিজের নাম দিতে পারো, তোমার গার্লফ্রেন্ডের নাম দিতে পারো, তুমি বলতে পারো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম ফুচকা, ঠিক আছে?
তো সেই রকম করে। তো এই ফুচকা যে তুমি ক্রিয়েট করবে, সবটা প্রথম থেকে ক্রিয়েট করবে, কোনো প্রয়োজন নেই। পাইথন ওপেন সোর্স এই কারণেই, পাইথনের কোডটা পাইথনের যেখান থেকে ডাউনলোড করবে না, সেটা ডাউনলোডটা আমি দেখাচ্ছি কোথা থেকে করবে। সেইখানে সেই ওয়েবসাইটে পাইথনের কোডটা কমপ্লিটলি পাওয়া যায়, সেইখান থেকে তুমি কোড ডাউনলোড করো, করে নিয়ে তোমার নিজস্ব মডিফিকেশন করো, কারণ তোমার কাছে কোড আছে তুমি দেখতে পাচ্ছ, তাই তুমি মডিফাই করতে পারো। হ্যাঁ, সেগুলো মডিফাই করো, করে নিয়ে তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজ বানাও ফুচকা, রাইট? তো তোমার ল্যাঙ্গুয়েজটা হবে তোমার নিজস্ব ফুচকা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে, পাইথন বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনের উপর ভিত্তি করে তৈরি করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই কারণেই বলা হয় পাইথনকে ওপেন সোর্স। আর ওপেন সোর্স সফটওয়্যারস এর কিছু কিছু মানে বৈশিষ্ট্য আছে, ফিচার্স আছে, সেটা হচ্ছে যে কোনো ওপেন সোর্স সফটওয়্যারকে প্রথমত কোড দেখা যায়, কোডকে নিয়ে এসে নিজে মডিফাই করা যায়, যেটা তুমি ফুচকা বানানোর জন্য ক্রিয়েট করেছিলে ফুচকা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, মডিফাই করা যায়, এবং মডিফাই করবার পর সেটাকে পাবলিশও করা যায়। তুমি নিজের গিটহাবে সেই জিনিসটাকে দাও, ঠিক আছে? সেই জিনিসটাকে দিয়ে বলো এটা আমার ক্রিয়েশন, একটু মডিফাই করে অবশ্যই, এটা আমার ক্রিয়েশন, হ্যাঁ একদম ভ্যালিড। কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে এসে কোশ্চেন করবে করবে যে তুমি কি করে মডিফাই করলে, এটা তো সম্ভব নয় ভাই, এরকম করে কি করে হয়, কেউ বলবে না। বলবে কখন? মাইক্রোসফট ওয়ার্ডের কোড বের করো, যদিও কোড বাপের কালে কোথাও পাবে না, তবু তোমার ল্যাপটপে আছে, হ্যাকার মানুষ ভাই, তুমি কিছু একটা নোংরামো করে বার করতেই পারো, করো, করে নিয়ে মডিফাই করো। দেশীয় পুলিশ আসবে তো বটেই, ইন্টারপোলের লোকজন আসবে, কেননা ওটা প্রপ্রাইটারি, ওটা মাইক্রোসফটের প্রোডাক্ট, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এগুলো এগুলো তুমি মডিফাই করতে পারো না। ইউজ করছো করো, ইউজটাও তুমি ফ্রিতে করতে পারো না, ইউজটার জন্য তোমাকে লাইসেন্সিং করতে হয়। হ্যাঁ, তুমি ক্র্যাক করেছো সেটা আলাদা, ক্র্যাকটাও কি করেছো, একটা ফেক লাইসেন্সিং লাগিয়েছো, মোদ্দা কথা সেটাই ক্র্যাক করেছো। তুমি সফটওয়্যারকে কিছু এদিক ওদিক কিছু একটা করোনি, তুমি সফটওয়্যারকে মডিফাই করোনি, লাইসেন্সটা একটা ফেক লাইসেন্স লাগিয়েছো, তুমি পয়সা দিয়ে কেনোনি, সেইটাই যা। ওপেন সোর্সে তা নয়, ওপেন সোর্স তুমি যার তার কোড ফোড নাও, এ করো, মডিফাই করো। এবং একটা ইম্পর্টেন্ট তোমাকে কথা বলতে পারি, যেটা হচ্ছে এই যে ম্যাক ওএস ব্যবহার করছো অ্যাপেলের ল্যাপটপ গুলোতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লিনাক্সেরই একটা মডিফাইড ভার্সন। উবুন্টু আছে, রেড হ্যাট আছে, যেগুলো আছে না, সেগুলোরই একটা মডিফাইড ভার্সন। লিনাক্স কি? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, তার কোড সবসময় পাওয়া যায়। তো সেই কোডটাকে নিয়ে মডিফাই করা হয়েছে, মডিফাই করে নিয়ে তারপরে সেটাকে সেল করছে। সেই কারণে অ্যাপেল নিজের বানিয়ে সেল করছে। এবার নিজের বানিয়ে যখন সেল করছে, তখন ওকে কারোর বাবার ক্ষমতা নেই যে বলবে করবে, আর ও সেটার জন্য পয়সাও চার্জ করছে করছে। পয়সা চার্জ তুমি হয়তো ওএসটার জন্য কেনো না, বাট ল্যাপটপটা তো কেনো, ল্যাপটপটার সঙ্গেই তুমি ওর পয়সাটাও কিন্তু দাও। তো সেই করে ও সেরকম করে সেল করছে, তাই জন্য ওকে কারোর কোনো কিছু বলবার নেই। ঠিক আছে? তো ওপেন সোর্স এ, ক্লোজ সোর্স কি হয় না হয়, এটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো, এবার এইখান থেকে নিয়ে, এই ফিচার্স অফ পাইথন থেকে নিয়ে যদি আমরা চেষ্টা করি যে পাইথনের ডেফিনেশন কি হতে পারে, পাইথনের একটা ডেফিনেশন ক্রিয়েট করা যাক, এইখান থেকে নিয়ে একটা ছোট্টখাটো ডেফিনেশন ক্রিয়েট করি। তো আমরা বলতে পারি পাইথন ইজ এ, একটা একটু বড় করে নিই, হ্যাঁ বড়, আর একটা একটু বোল্ড করে নিই। পাইথন ইজ আ জেনারেল পারপাস, আচ্ছা জেনারেল পারপাসটা বলিনি না, জেনারেল পারপাসটা এক সেকেন্ড লিখে নিয়ে আমি বলছি, ঠিক আছে? জেনারেল পারপাস, আচ্ছা হাই লেভেল বলেছিলাম তো, হ্যাঁ এই তো হাই লেভেল। চলো, তো এটাই কপি করে দিই, জেনারেল পারপাস, এখানে এসে লে লিখে দিচ্ছি, থাক। যা হয়েছে হয়েছে। হাই লেভেল জেনারেল পারপাস, হাই লেভেল, আরো একটা পয়েন্ট এখানে উপরেই লেখা আছে, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর কিছু বলছি না, ঠিক আছে? আরো পয়েন্ট তুমি অ্যাড করতেই পারো চাই। আচ্ছা, ফিচার্স অফ পাইথনের মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে জেনারেল পারপাস, যেটা আমি এখানে লিখেছি বোল্ড করে হয়ে গেছে ওইটুকুই, ঠিক আছে? তো জেনারেল পারপাস মানে কি? জেনারেল পারপাস একটা জিনিস হয়, একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ জিপিএল, আর একটা জিনিস হয় ডোমেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ডিএসএল।
জেনারেল পারপাস মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করা যায়। পাইথন দিয়ে তুমি বলতে পারো যে আমি ওয়েবসাইট বানাবো, বানাও। তুমি এআই এর কাজ করবে, করো। তুমি একটা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার বানাবে, বানাও। তুমি একটা গেম বানাবে, বানাও। কিন্তু যেগুলো হচ্ছে ডোমেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, সেটা এক্স্যাক্টলি একটা স্পেসিফিক টাইপের প্রবলেমকেই সলভ করতে পারে। স্পেসিফিক প্রবলেম বলা তো ভাই ভুল, স্পেসিফিক টাইপের প্রবলেম, যেরকম হচ্ছে এসকিউএল। তুমি আমাকে এসকিউএল দিয়ে একটা ওয়েব পেজ বানিয়ে দেখাতে পারবে না। এসকিউএল দিয়ে কি করতে পারবে? তুমি একটা ডেটাবেস থেকে ডেটা কোয়ারি করে, ডেটাকে কোশ্চেন করে তুমি অ্যান্সার বার করতে পারবে। ঠিক আছে? তারপরে হয়ে গেল তোমার এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে তুমি একটা স্ট্যান্ড অ্যালোন, ঠিক আছে, স্ট্যান্ড অ্যালোন মানে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড মার্কার জিনিস, যেটা অফলাইন চলবে, এ করবে। মানে একটা সফটওয়্যার টাইপের ওয়েব পেজ বানাতে পারো, কিন্তু সফটওয়্যার তো বানাতে পারবে না। এইচটিএমএল দিয়ে তুমি সফটওয়্যার বানিয়ে দেখাও, সেটা সম্ভব নয়। তো এইচটিএমএল এও কিন্তু হয়ে যায় যে ডোমেন স্পেসিফিক, ডিএসএল এর মধ্যেই পড়ে। ঠিক আছে? বা ম্যাটল্যাব বলে একটা আছে, ম্যাটল্যাবেরও তোমার মানে ওই ডেটা অ্যানালিসিস এটা ওটা ওই সব কাজকর্মে লাগে, ওইটার দিকে এই মুহূর্তে যাচ্ছি। তো পাইথন হচ্ছে জেনারেল পারপাস। পাইথন আছে, এরকম জাভা আছে, জাভা দিয়েও ওয়েবসাইট এটা ওটা কাজকর্ম করা যায়, করা যায়। সি প্লাস প্লাস আছে। এরা কিন্তু সবাই জেনারেল পারপাস। হ্যাঁ। তো এই গেল ডেফিনেশন, এই হলো সবকিছু। এবার একটা জিনিস, সেটা হচ্ছে যে পাইথনটা ডাউনলোড কোথা থেকে করব আর কি ইউজ করব। আমি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে পাইচার্ন এই মুহূর্তে নামিও না। পাইচার্ন বা হচ্ছে ভিএস কোড, কোনো অ্যাডভান্স সফটওয়্যার নামিও না। এই কারণেই বলছি যে প্লিজ ভুল করো। ভুল না করলে গোটা জিনিসটা একটা ওয়েস্ট অফ টাইম হবে, তার বেশি কোনো কিছু দাঁড়াবে না। ভুল করো। ভুলটা না করলে ইন্টারপ্রেটারের কাজটা কি করছে না করছে একটু ভুল ভাল করে এ করে তারপরে শেখো। তা না হলে ওরকম করে জিনিসটা হয় না। তো তাই জন্যই বলছি, সব থেকে বেসিক নিয়ে তুমি ফার্স্টে শেখো। এখন গাড়ি চালাতে শিখছো, গাড়িটাই শেখো। এখন ট্রেল ব্রেকিং কি জিনিস, ইঞ্জিন ব্রেকিং কি জিনিস, ট্র্যাকশন কন্ট্রোল কি, হুইলি কন্ট্রোল কি, ওগুলো তোমার না করলেও হবে। গাড়িটা একটু শিখে নাও, হাত রেডি হয়ে যাক, লাইসেন্স পেয়ে যাও, তারপরে গিয়ে তুমি এবিএস অন অফ করা, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা, ওই সব মালকড়ি করবে। পাইথন ডাউনলোড করবার জন্য যে যা ইচ্ছা একটা ব্রাউজারে যাও, যা ইচ্ছা একটা ব্রাউজার। আমি আপাতত আমার জন্য ফায়ারফক্স খুলে নিয়েছি, ডাউনলোড পাইথন বলে একটা সার্চ মারছি, যা আসবে, যা আসবে। একটু বানানটা ভুল লিখেছি, হ্যাঁ। ডাউনলোড পাইথন বলে, বাস, গুগল python.org, অন্য কোনো রকম কোনো ওয়েবসাইটে দয়া করে যাবে না। যে ওয়েবসাইটই আসুক, যাই হোক, মাইক্রোসফট ইয়ে মানে স্টোর থেকে করবো, এ করবো, পিওয়াইপিএল থেকে করবো, একদম নয়, একদম নয়। এক্স্যাক্টলি python.org তে চুপচাপ এইখানে যাবে, ক্লিক করবে ডাউনলোড পাইথন। পাইথন এখানে এখন পাইথন ইনস্টল ম্যানেজার, এই যা আছে এইটাতেই ক্লিক করো। ওর মধ্যেও পাইথন পাইথন ইনস্টল করে 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 নেবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে ইনস্টল করেও দেখিয়ে দিচ্ছি। কোথাও একটা গিয়ে ডাউনলোড তো করতে হবে, তো আমি এখানে এতেই করছি একটা। ওখানে গিয়ে আমার একটা ডাউনলোডটা হচ্ছে, এই যে ওই 44 MB সামথিং, 44, ওই 45 MB মতো হয়ে গেছে। চলো খুলি। দেখা যাক কি হয়। আমি নিজেও বুঝতে পারছি না এটাতে কি হচ্ছে। আপাততর জন্য আমি এন করে কেটে কুটে কিছু একটা করে ইয়েস করে রাখছি। এত কিছু করে ডাউনলোড করবার থেকে আমি বলবো, ফার্স্ট অফ অল পাইথন 3.14.6 এই মালটাকে তুমি ডাউনলোড করতে পারো। আমি একবার
পাইথনটা আনইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা একটু কাটা ছাটা করতে হবে আমাকে, বুঝতেই পারছি। কেননা এখানটায় একটা জিনিস দেখানো ছিল। যাই হোক, যা হচ্ছে হচ্ছে, ওটা আমি একটা একটা করে আনইনস্টল করিয়ে করি, সেই জায়গায় আমি তোমাদেরকে অন্য একটা জিনিস বরঞ্চ বলি, ঠিক আছে? লাইব্রেরি ফাংশন একটু ডিটেলসে আসছে। লাইব্রেরি ফাংশনটা, লাইব্রেরি ফাংশন কি? তো লাইব্রেরি আমি আগেই বলেছিলাম যে একটা কালেকশন, বলেই দিয়েছিলাম যে কালেকশন যে কোনো একটা সেম জিনিসের কালেকশন, ঠিক আছে? তো এই ফাংশনগুলো যা আছে, কেন লাগছে? ফাংশন হচ্ছে এখানে একটা স্পেসিফিক কোড, ঠিক আছে, যেটা তোমার পরে ভবিষ্যতে কাজ করতে কাজে লাগে। তো কেন এই পাইথন নিয়ে নিয়ে কেন ঝামেলাটা, কেন কি হচ্ছে? তো হ্যাঁ, সরি, তো এই ফাংশন গুলো এগুলো কেন, দেখো তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি দিয়ে দেওয়া হয়, তারপরে তোমার কাজটা, এই যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তোমাকে দেওয়া হচ্ছে, তোমার কাজটা এক্স্যাক্টলি কি হয়? তোমার কাজটা এটাই, তোমার হাতে কোনো একটা প্রবলেম দেওয়া হয়েছে, তোমাকে মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, তোমার কাজ হচ্ছে ভাই যা করবি কর, একটা প্রবলেমকে আমাকে সলভ করে দাও, যা ইচ্ছা হোক করো, একটা সলিউশন একটা প্লিজ, সেইটুকু। এবার সেইটা তোমার হাতে আছে, তুমি আমাকে সেইটুকু করে দাও না ভাই, তার বেশি আমি কোনো কিছু তোমার কাছে চাইছি না, ওইটুকুই আমার এক্স্যাক্টলি দরকার। ও সরি, রং ক্লিক। ওইটুকুনি তোমার দরকার, তো তখন সেই কারণের জন্যই কিছু কিছু জিনিসপত্র তোমাকে অলরেডি দেওয়া আছে, যেমন ধরে নিচ্ছি আমি এখানে আগুন, আগুন অলরেডি লোকে ক্রিয়েট করে গেছে, তোমাকে এই মুহূর্তে কেউ পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়ে তারপরে তোমাকে রান্না করতে বলেনি। এলপিজি আছে ভাই, জ্বালিয়ে নাও, প্রসেস দিয়ে তুমি তারপরে রান্নাটা করো। তোমার রান্নাটা প্রবলেম ছিল, ডিম ভাজা বা রামেন তৈরি করা সেটা প্রবলেম ছিল, তুমি সেটাতে ফোকাস করো না। কে তোমাকে এখানে মাথার দিকে দিয়েছে ভাই আগুন ইনভেন্ট করো, গ্যাস স্টোভ ইনভেন্ট করো, কাঠেই যে আগুন জ্বলে সেটা ইনভেন্ট করো, কেন কাঠে জ্বলবে? তোমার শরীরে আগুন জ্বালিয়ে কেন জ্বলবে না? আগুনের মধ্যে বসে যাও, বসে নিয়ে তোমার মাথায় একটা কিছু বসিয়ে নাও, বসিয়ে নিয়ে হাঁড়ি করি একটা কিছু বসিয়ে নাও, বসিয়ে নিয়ে করো, কেন কি দরকার ভাই? ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বহু ক্রিয়েটার্সরা তারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছে, তারা নিজেরা কন্ট্রিবিউট করেছে এই প্রজেক্টগুলোতে, সেই জন্যই এরা সবাই ওপেন সোর্স। তারা জিনিসপত্র করে গেছে তোমার হাতে যে প্রবলেমটা আছে সেটা সলভ করবার জন্য, তুমি সেইটা সলভ করো, তাহলেই মোর দ্যান এনাফ। তার বেশি আর তোমার কোনো কিছু করবার দরকার নেই, ঠিক আছে? দ্যাটস অল। তো এটা হয়ে গেল লাইব্রেরি ফাংশন। তো এই ফাংশনগুলোরই যেখানে আছে সেটাই হচ্ছে তোমার লাইব্রেরি ফাংশন। এইটা এইটা খুব স্পেসিফিক, আমি এই এক্সাক্ট জিনিসটাই দেখাতে চাইছিলাম। এই যে ইনস্টল নাও তো তুমি করবেই প্রথমত, আর অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ, এটার জন্যই আগেরটায় না আমিও বাপের কালে করিনি ওটা, ঠিক আছে, একটু ভ্যাবাচাকা হয়ে গেছিল। এইটাই, ঠিক আছে। এটা করে এখানে ক্যান্সেলে করবে না, ক্যান্সেল না, ইনস্টল দাও, ইনস্টলটা দাও, পাথে যাবে, তাহলে পাইথনটা প্রপার রান করবে। হলো, এইভাবেই এক্স্যাক্টলি পাইথনটা প্লিজ ইনস্টল করো, ওই কমান্ড প্রম্পট দিয়ে পাইথন ম্যানেজার ওইসব প্লিজ। চলো, এটা ততক্ষণে ইনস্টলটা হোক। এবার তাহলে লাইব্রেরি ফাংশন গুলো তাহলে কি? লাইব্রেরি ফাংশন গুলো পাইথনের তোমার এই যে ইনস্টলেশনটা হচ্ছে, এই ইনস্টলেশনটার সঙ্গে সঙ্গেই চলে আসে, এর সঙ্গেই আসে। চলো এবার চেক করে দেখা যাক কি হয়, কেমন হয়। পাইথনটা যে খুলবে তুমি, আমার কম্পিউটার হ্যাং করে গেছে, কমপ্লিটলি হ্যাং করে গেছে। সব পাস করেছে।